বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় আগে আমরা আমাদের বাচ্চাদেরকে ক্লাস 5 পর্যন্ত যখন পড়তো তখন তারা পাটিগণিতটা বুঝতো, যোগ বুঝতো, বিয়োগ বুঝতো, ভাগ বুঝতো, গুণ বুঝতো। কিন্তু এখন শিক্ষা ব্যবস্থা এমন স্তরে গিয়ে পৌঁছে যে ক্লাস 8 এর ছাত্রকে যদি একটা স্ক্রিপ্ট বাংলাতে ধরিয়ে দেয়া বলা হয় যে তুমি শুদ্ধ করে পড়ো, সেটাও সে পারে না। শিক্ষার এই যে বিধ্বস্ত অবস্থা, এটাকে পুনরুদ্ধারের জন্য কি করা উচিত? প্রথম কথা খেয়াল রাখেন যে আমরা সরকারে নেই। এখন যে সরকার আছে, এই সরকার জনগণের জন্য একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য এসেছে। আর নির্বাচন সুষ্ঠু করতে গিয়ে যে কয়দিন তারা দায়িত্বে থাকবেন, আনুষঙ্গিক কিছু কাজ তাদেরকে করতে হবে, কিছু সংস্কার এবং কিছু সেবামূলক কাজ। এখনকার এই সময়ের সবচেয়ে বড় দাবি হচ্ছে দ্রব্যমূল্যকে মানুষের সহনসীমার ভিতরে নিয়ে আসা, যেটা এখনো আনা যায় না। এটা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন। দ্বিতীয় দাবিটি হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড। এই শিক্ষা যদি একটা জাতির বিধ্বস্ত হয়ে যায় তাহলে মেরুদণ্ড থাকে না। আমরা এই শিক্ষা সংস্কারের জন্য আমাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব আমরা রেডি করেছি। সরকার এখন চাইবে আমাদের কাছে আমরা দেব, যে শিক্ষায় মানুষকে মানুষ করবে না, শুধু মানুষকে যোগ্য নাগরিক হিসেবে করবে, তার যোগ্যতার বিকাশ হবে। আমরা ওই কিছু কাগজ হাতে তুলে দেওয়ার জন্য ওই শিক্ষা চাই না। কাগজের চাইতে তার গুণাবলী যেন তার মধ্যে বেশি বিকশিত হয়। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে যে শিশুর মধ্যে সুপ্ত যে গুণাবলী আছে ওটাকে জাগ্রত করে, সেই শিক্ষাটাই আমরা জাতির সামনে আমরা তো আমাদের যে তারপরে